হ্যালো বন্ধুরা, তোমরা সবাই ভালো আছো? আজকে তোমাদের জন্য আমি দুইটা অঙ্ক নিয়ে এসেছি। তো অঙ্ক আমি এখন শুরু করে দেব। বলা আছে যে কোনো বৃত্তের ব্যাসার্ধ 7 সেন্টিমিটার হলে বৃত্তের বৃহত্তম জ্যায়ের দৈর্ঘ্য কত। আরেকটা বলা আছে এখানে যে একটি রম্বসের ক্ষেত্রফল 52 বর্গ সেন্টিমিটার হলে এর কর্ণদ্বয়ের গুণফল কত। আমরা আজকে ত্রিভুজ সম্বন্ধে, আমরা আজকে জ্যামিতি সম্বন্ধে এই অঙ্ক দুইটা করব সুন্দরভাবে। তো যাই হোক, তোমরা এখনো যারা নতুন আছো অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও আর একটা করে লাইক দিবা। তো যাই হোক, আমি এখন শুরু করব। এখানে বলা আছে যে কোনো বৃত্তের ব্যাসার্ধ 7 সেন্টিমিটার হলে, আমরা একটু বৃত্ত আমরা ধরে নিলাম যে এখানে বৃত্ত বলা আছে যে কোনো বৃত্তের ব্যাসার্ধ 7 সেন্টিমিটার। ব্যাসার্ধ বলতে কি, এই যে কেন্দ্র থেকে এটা হচ্ছে ব্যাসার্ধ। ব্যাসার্ধ আমরা আর দ্বারা প্রকাশ করতে পারি, আর এর মান হচ্ছে কত, এখানে 7 সেন্টিমিটার। দেখো তোমরা এই 7 সেন্টিমিটার জানো যে এর ব্যাসার্ধ। আর আবার আসি যে এখানে বলছে কি বৃহত্তম জ্যা। দেখো ওরা একটু কায়দা করে বলছে যে বৃহত্তম জ্যা। এখানে কিন্তু যে ব্যাস আছে, এই ব্যাসার্ধ আছে, ব্যাসার্ধটা যদি আমরা ব্যাস করে দেই সেটাই কিন্তু বৃহত্তম জ্যা। এর থেকে আর কোনো জায়গায় বৃহত্তম হবে না। যদি এর থেকে এদিকে আসে, এদিকে আসে, এদিকে আসে, এদিকে আসে, তাহলে কি হবে, আস্তে আস্তে এই জ্যাটার দৈর্ঘ্য কমে যাবে। এই ব্যাসার্ধটাকে যদি আমরা বৃদ্ধি করে দেই, ব্যাস বানিয়ে দেই, তাহলে কিন্তু আমাদের এই অঙ্কটা হয়ে যাবে। অর্থাৎ যেটা আছে এটাকে আমরা যদি ডাবল করি তাহলে কিন্তু আমাদের অঙ্কটা শেষ। কিন্তু বোঝানোর জন্য আমরা একটু ডিপলি ভাবে বেসিকগুলো ক্লিয়ার করার জন্য আমরা একটু লিখবো। আমরা লিখতে পারি, শুরু করে দিই যে বৃত্তের বৃহত্তম জ্যা। বৃহত্তম জ্যা আমরা লিখতে পারি বৃত্তের ব্যাস। এই যে বৃত্তের আমরা কি লিখবো, ব্যাস, বৃত্তের ব্যাস। এবার আমরা লিখতে পারি বৃত্তের ব্যাস থেকে কি লিখবো, যে 2 গুণন ব্যাসার্ধ। আমরা এখানে ব্যাসার্ধ পেয়েছি, তাহলে আমরা কি করলাম, এই যে ব্যাসার্ধ দিলাম। এখন দেখো এই 2 থাকলো, গুণন ব্যাসার্ধ কত, এই যে 7 বসা দিলাম, তাহলে 7 গুণে কত হলো 14। এটা আমাদের কি আছে, এটা আমাদের সেন্টিমিটার আছে, তাহলে আমরা সেন্টিমিটার দিয়ে দিলাম। আর এটাকে যদি আমরা বাড়ে দিই তাহলে এদিকে 7 এদিকে 7, তাহলে কত হলো আমাদের 14 সেন্টিমিটার। এই ব্যাসটাই কিন্তু আমাদের বৃহত্তম জ্যা। তাহলে তোমরা এটা উত্তর লিখতে পারো। এই একটা অঙ্ক কিন্তু হয়ে গেল খুব সহজেই। তোমরা যদি এটাকে ডাবল, যে সংখ্যাটা থাকবে সেটাকে যদি 2 দ্বারা গুণ করো তাহলে তোমাদের বৃহত্তম জ্যা হয়ে যাবে, আর কোনো কিছু করতে হবে না। তারপরে এখানে আরেকটা অঙ্ক আছে, আমরা এটা করব এখন। তো এখানে বলা আছে যে একটি রম্বসের ক্ষেত্রফল 52 বর্গ সেন্টিমিটার হলে এর কর্ণদ্বয়ের গুণফল নির্ণয় করো। কর্ণদ্বয়ের, আমরা এখন একটা রম্বস আর্ট করব। ধরে নাও যে এটা রম্বস, এটা একটা রম্বস, এটা হচ্ছে আমাদের কি রম্বস। আমরা রম্বসটা যদি এ বি সি ডি, এটা আমাদের একটা রম্বস। আর রম্বসের যে একটা বৈশিষ্ট্য হচ্ছে যে এই কোণ পরস্পর বিপরীত কোণগুলো কি হবে, সমান হবে। এটা যদি 40 ডিগ্রি হয়, এটা 40 ডিগ্রি, আর এটা যদি 60 ডিগ্রি হয়, এটা 60 ডিগ্রি। তাহলে এই যে বিপরীত কোণগুলো কি পরস্পর সমান। এই যে এখানে কর্ণ একটা, এই কর্ণ, এবং এখানে এই কর্ণ। বলছে যে কর্ণদ্বয়ের গুণফল কত, তাহলে এই কর্ণদ্বয়ের গুণফল করলে কত আসবে সেটা আমাদের বের করতে হবে। আর দেওয়া আছে, কি দেওয়া আছে, একটি রম্বসের ক্ষেত্রফলটা দেওয়া আছে। এই যে ক্ষেত্রফল, এদিকে ক্ষেত্রফলটা কিন্তু দেওয়া আছে কত, 52। তাহলে এর পুরোটাই কত আমাদের 52 সেন্টিমিটার, বর্গ সেন্টিমিটার। এই ক্ষেত্রফল থেকে আমরা কি বের করব, আমরা কর্ণদ্বয়ের গুণফল বের করব। তাহলে আমরা রম্বসের ক্ষেত্র আমরা কি জানি, আমরা লিখতে পারি যে র ময় বয় সয়কার র, রম্বসের ক্ষেত্রফল। রম্বসের ক্ষেত্রফল আমরা কি জানি, যে হাফ বা অর্ধেক গুণন রম্বস, এই যে রম্বসটা আছে এই রম্বসের কর্ণদ্বয়ের গুণফল। এই যে কর্ণদ্বয়ের গুণফল, কর্ণদ্বয়ের গুণফল আমরা কি বের করব, আমরা বের করব কর্ণদ্বয়ের গুণফল। তাহলে এই রম্বসের ক্ষেত্রফল আমরা জানি, এই রম্বসের ক্ষেত্রফল কত আমরা জানি, এই রম্বসের ক্ষেত্রফল জানি 52। এটা যা আছে আমরা তাই বসাই দেই, কর্ণদ্বয়ের গুণফল। এখন আমরা এই কর্ণদ্বয়ের গুণফল এখানে নিয়ে আসি, তাহলে এটা সামনে নিয়ে আসি, তাহলে আমরা
দ্বয়ের গুণ ফল। এখন কর্ণদ্বয়ের গুণফল আমরা যদি এটা এদিকে নিয়ে আসি তাহলে কি হবে, আড়াআড়ি। তাহলে এখান থেকে শুরু করে এখানে আসলো, তাহলে এখানে কি হবে, এই যে 52 গুণন হচ্ছে 2। তাহলে আমরা যদি এই দুইটাকে কি করব, গুণ করব, যেহেতু বলা আছে যে গুণফল, তাহলে আমরা গুণ করি। 52 দুগুণে হচ্ছে 104। আমাদের এই মানটা কি আসবে, বর্গ সেন্টিমিটার। এই যে উত্তর কিন্তু শেষ। তাহলে এই কর্ণদ্বয়ের গুণফল কত হবে, 104 বর্গ সেন্টিমিটার। তো যাই হোক, আজকের মতো এখানে শেষ। তোমরা যারা এই অঙ্কটা বুঝতে পেরেছো, তোমরা যদি কোনো কিছু বুঝতে সমস্যা হয় অবশ্যই কমেন্টে জানাবা। ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।